আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতেমিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়ালিহি ওয়াসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। নিউজ স্ট্যান্ড বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান হৃদয়ে রমজান। আজকের এই পর্বে আমরা একজন সম্মানিত আলোচক পেয়েছি, যার পরিচয় হজরত মৌলানা অধ্যাপক কবির আহমদ সিদ্দিকী, রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা। মুহতারামের আজকের আলোচনার বিষয় রমজান এবং রমজানের ফজিলত সম্পর্কে আজকে মুহতারাম আমাদের সম্মুখে আলোচনা পেশ করবেন। আর দেরি নয়, আমরা সরাসরি মুহতারামের আলোচনার মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, প্রিমিয়াম ব্র্যান্ড আম্মাজান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতহ। দেশ বিদেশে অবস্থানরত মুসলিম ভাই, আমার প্রিয় ভাজন হযরত মাওলানা আব্দুর রহমান হাশেমি নিউজ স্ট্যান্ড BD.com এর পরিচালক, আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে গত বছর নিয়ে এবছর আমাকে কিছু আলোচনা করার জন্য সুযোগ দিয়েছেন। আমি আল্লাহ রহমত কামনা করছি, যেহেতু রমজান মাস রহমতের মাস, আমরা এই রমজান মাসে যেন আমাদের আমল আমরা সঠিকভাবে করতে পারি। আমি আমার প্রিয় ভাই হাশেমিকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন মানব জাতির কল্যাণের জন্য। আমি গত বছর এক আলোচনায় বলেছিলাম, কোরআন শরীফ হচ্ছে মানব জীবনের সংবিধান। মানব জীবনকে নিয়ে কোরআন শরীফ নাজিল করা হয়েছে। কোরআন শরীফের বিষয়বস্তু মানব জীবন। এই কোরআন শরীফ নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মহিমান্বিত রমজান মাসে। রমজানের একটি অত্যন্ত গুরুত্ব, ফজিলত এবং তাৎপর্য রয়েছে। এই তাৎপর্য, গুরুত্ব, ফজিলত নিয়ে আমাকে আমার প্রিয় ভাজন হাশেমি আমাকে এই আলোচনা করার জন্য অনুরোধ করেছেন। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআন শরীফ আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমার আলোচনা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন শরীফ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মানব জাতি, এই মানব সকল, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি, যেমনটিভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীগণের উম্মত এবং নবীদের উপরে, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা, রমজানের রোজা আমাদের কাজে আসবে, উপকারে আসবে যদি লাআল্লাকুম তাত্তাকুন তওবা অবলম্বন করি। তাকওয়া হচ্ছে মানব জীবনের চরিত্র গঠন করা, সুন্দর আমল করা এবং আল্লাহর নৈকট্য হাসিল করা হচ্ছে এই তাকওয়ার মূল প্রতিপাদ্য বিষয়। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করে শুধু শেষ করেনি, আসমানি যত কিতাব নাজিল হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে সাহিফা, 4টি আসমানি বড় বড় কিতাব এবং সহিফা সহ অন্যান্য কিতাবও এই রমজান মাসে নাজিল করেছিলেন। সেদিক দিয়ে রমজানের তাৎপর্য এবং গুরুত্ব অত্যন্ত বেশি। তাহলে আমি রোজার প্রধান গুরুত্ব হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তাকওয়া এবং ভীতি তৈরি করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুলু ওয়াশরাবু, এই রোজাদার তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফজরে সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল। তাকওয়া বলছেন, কুলু তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ, সাদা রেখা থেকে কালো রেখা থেকে, মিনাল খাইতিল আসওয়াদ, কালো রেখা থেকে সাদা রেখা প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত, মিনাল ফজরে, ফজরের তোমরা খাও এবং পান করো, সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, তারপর তোমরা আল্লাহ রাত পর্যন্ত পূর্ণ করো। তাহলে দেখেন তো গুরুত্ব কত বেশি। খেতে বলেছেন, পান করতে বলেছেন, কখন থেকে? ওই রাতের কালো রেখা থেকে সাদা রেখা প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত। সুম্মা আতিমুস সিয়াম, তারপরে রাত পর্যন্ত পূর্ণ করতে বলেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় আমাদের জন্য যে বস্তু হালাল করেছিলেন শরীয়ত মতে, ইসলাম বিধান মতে, সেই বস্তুকে আল্লাহ রাব্বুল হারাম করে দিয়েছেন।
একমাত্র রমজানের তাৎপর্য হওয়ার কারণে খেতে বলেছেন ওই সময়, কিন্তু দিনের বেলায় যে হালাল ছিল তা কি করে দিয়েছেন, না খাবার জন্য নিষেধ করে দিয়েছেন। সুতরাং এই রমজানের তাৎপর্য কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি খান না, তিনি পান করেন না, তিনি ঘুমান না। আমরাও এসে আমাদের একটা বৈশিষ্ট্য আল্লাহর সাথে মিলে যাচ্ছে। আমরা ওই সূর্য আপনার সাদা রেখা থেকে প্রকাশ হওয়ার আগ থেকে রাত পর্যন্ত আমরা খাই না। সুতরাং সেদিক দিয়ে রমজানের তাৎপর্য অত্যন্ত বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মুআল্লিম ছিলেন। বুইস্তু মুআল্লিমান, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। এই তিনি বলেছেন, পবিত্র হাদিস শরীফ বলেছেন, ইজা দখলা রমাদান, যখন রমজান মাস প্রবেশ করবে, ফতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেয়া হয়। অফির ওয়ায়াতিন ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুস শায়াত, ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। সরি, আল্লাহ রাসূল বলেছেন রমজান মাস যখন প্রবেশ করবে তখন আসমানের দরজা খুলে দেওয়া হয়, অন্য এক দরজা আছে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। অসুলসুলাতে শয়াতিন, শয়তানকে ডান্ডা বেঁধে দেওয়া হয়। অফির ওয়ায়াতিন ফতিহাত আবওয়াবুর রাহমা, অন্য একটি বর্ণনা আছে রহমতের দরজা খুলে দেওয়া হয়। দেখেন রমজানের তাৎপর্যের প্রতি, রমজানের গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জান্নাতের দরজা খুলে দিয়েছেন, আসমানের দরজা খুলে দিয়েছেন এবং রহমতের দরজা খুলে দিয়েছেন, শয়তানকে ডান্ডা বেঁধে দিয়েছেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। তাহলে আল্লাহ এই রমজানের প্রতি, রোজাদারের প্রতি রমজানের তাৎপর্য কত গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তা করেছেন, তা আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল ভিত্তিতে 5টি। শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুন রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাত, ওয়া ইতাইজ যাকাত, ও সাওমে রমজান। প্রথম হচ্ছে শাহাদাত, কলিমা পড়া, দ্বিতীয় হচ্ছে নামাজ আদায় করা, তৃতীয় হচ্ছে রমজান মোবারকে রমজান রোজা রাখা। এই ইসলামের 5টি মূল ভিত্তির মধ্যে তৃতীয় হচ্ছে রোজা। সুতরাং রোজার গুরুত্ব অত্যন্ত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমজানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন জুনুবিহি কাইয়ুমিন ওয়ালাদাত উম্মুহু, যে রমজান মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত রোজা রাখবে তা সে হবে কাইয়ুমে ওয়ালাদাত উম্মুহু, নবজাত শিশুর মতো নিষ্পাপ। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন এবং সারা দুনিয়ার মানব জামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সেই নবীর উম্মত আমরা কত ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সৃষ্টির শ্রেষ্ঠ জাতি সৃষ্টি করেছেন। সুতরাং রমজান মাসে আমাদেরকে কি করতে হবে, যথাযথ আমাদের আমল করতে হবে। অন্য একটি হাদিস শরীফে এসেছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মান সামা রমজানা, যে ব্যক্তি রোজা রাখলো, ঈমানান ওয়া ইহতিসাবান, বিশ্বাস করে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবে বলেছেন। সুবহানাল্লাহ, কত বড় রমজানের গুরুত্ব, এই রমজানের রোজার কত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন মহান কোরআন শরীফে, মহান কোরআন শরীফ এবং প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন। সুতরাং আমরা এই রমজান মাসের রোজা যা রেখেছি আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালুহু রাহমা আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকু মিনান নার। আমাদের প্রথম 10 দিন আল্লাহ রাসূলের দেয়ামতে বাণীমতে রহমতে চলে গেছেন, মাঝের 10 দিন মাগফিরা চলে গেছেন এবং শেষের 10 দিন ওয়াইতকু মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার 10 দিন আমাদের মধ্যে এসেছেন। আমরা আল্লাহর কাছে তওবা করব, আমরা যেন আমাদের অতীতের গুনাহ মাফ হয়ে যায়, আমরা যেন আগামী রমজান পাই, আল্লাহর কাছে আমরা দোয়া করব। আল্লাহ রাসূল আরেকটি হাদিস বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের প্রথম তারিখ যখন শুরু হবে, সুবেদাতাশ শায়াতিন, শয়তানকে ডান্ডা বেঁধে দেওয়া হয়। ওয়া মারদুদুল জিন্না, এবং অভিশপ্ত বিদ্রোহী জিনকে ডান্ডা বেঁধে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইউফতা মিনহা বাবুন, এটা ওই রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত তা আর খোলা হয় না। এবং অফুতিহাত আবওয়াবুল জান্নাহ,
পাশাপাশি জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, সেই রমজান চলাকালীন পর্যন্ত সেই জান্নাতের দরজা বন্ধ করা হয় না। পাশাপাশি আল্লাহর বিশেষ দূত আল্লাহর পক্ষ থেকে এসে আমাদেরকে ডাকেন, ওয়ায়ুনাদি মুনাদিয়ান, একজন আহ্বানকারী আহ্বান করে, ইয়া বাগিয়াল খাইর, এই কল্যাণকামী মানুষ তোমরা আসো, আকবিল, সামনে এগিয়ে আসো, ইয়া বাগিয়াশ শার আকসির। দেখেন কত বড় সুসংবাদ, একজন আহ্বানকারী আহ্বান করবে, এই কল্যাণকামী তোমরা রমজান মাসে আল্লাহর কল্যাণের দিকে আসো, সিরাতে মুস্তাকিমের দিকে আসো, তাকওয়ার দিকে আসো, কল্যাণের দিকে আসো, এবং যারা পাপকারী তোমরা সামনে আসিও না, তোমরা পিছনে চলে যাও। তাহলে দিক দিকে আমরা যদি চিন্তা করি, রমজানের গুরুত্ব অত্যন্ত বেশি, সে রমজান মাস আমাদের থেকে চলে যাচ্ছেন, আমরা বাকি রমজানগুলো ঠিকভাবে আদায় করব। এবং আমরা পাশাপাশি আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফান লিল আবদ, আস-সিয়াম ওয়াল কুরআন, মহাগ্রন্থ আল কুরআন এবং রোজা আমাদের জন্য ইয়াশফান লিল আবদ, বান্দার জন্য দোয়া করে। ইয়াকুলু সিয়াম, রোজা বলে থাকেন, আই রাব্বিনি মানাতু তাম ওয়াশ শাহাওয়াতি বিন নাহার ফাসাফিনি ফিহি, কত সুসংবাদ আমাদের জন্য। রোজা বলবে আল্লাহকে, রব্বি, আমার প্রিয় আল্লাহ, মানাতু তাম, আমি নিষেধ করেছি, বিরত রেখেছি, দূরে রেখেছি কাকে? রোজাদারকে, ওয়াশ শাহাওয়াত, শাহাওয়াত থেকে, বিন নাহার, দিনের বেলায়। সুতরাং ফাসাফিনি ফিহি, আমার সুপারিশ কবুল করুন। তাহলে রোজা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ দেখেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আল্লাহ এই রোজা সুপারিশ করবে, আয় আল্লাহ, তোমার ওই বান্দা তোমাকে বই করে দিনের বেলায় কোনো খাদ্য খাইনি এবং শাহওয়াতে যায়নি, সুতরাং আমি তার জন্য সুপারিশ করতেছি, ফাসাফিনি ফিহি, আমার সুপারিশ কবুল করুন। সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোনেরা, আমরা এই রমজানের রোজার তাৎপর্য এবং গুরুত্বের সামগ্রিক কল্যাণ আমরা যদি উপভোগ করতে পারি, তা আমার জীবন ইহকালীন এবং পরকালীন আমার সুন্দর হবে। ইসলামের রোজার গুরুত্ব অপরিসীম। মানুষের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, মানসিক, শারীরিক প্রভৃতি ক্ষেত্রে রোজার প্রভাব অতিশয় কার্যকর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইন তাসুমু খায়রুল লাকুম ওয়াইন কুনতুম তা'লামুন, তোমরা রোজা রাখো, তা তোমাদের কল্যাণকর হবে যদি তোমরা জানতে। সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোনেরা, আমি মহাগ্রন্থ আল কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করতেছি, যে ব্যাপারে এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আমাদের জন্য নাজিল করেছেন। কোরআন শরীফের বিষয়বস্তু হচ্ছে মানব জাতি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী, যাতে, উনজিলা ফিল কোরআন, আমি কোরআন শরীফ নাজিল করেছি, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুতরাং আমরা আয়াত থেকে বুঝতে পারি এই কোরআন শরীফ, মহা কোরআন শরীফ রমজান শরীফের রমজান মুবারকে নাজিল করেছেন, মাহে রমজানে নাজিল করেছেন। রমজান মাস পবিত্র, পুত পবিত্র, সেজন্য পুত পবিত্র দিনে মহাগ্রন্থ কোরআন শরীফ নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদের জীবন বিধান। সুতরাং আমরা আমাদের জীবনকে যদি আমরা সুন্দর করতে চাই, আমাদের কি করতে হবে? এই রমজান মাসে আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে, চরিত্রকে গঠন করতে হবে, আমল করতে হবে, তাহলে আমরা আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের রোজা কবুল করেন এবং আমাদেরকে আগামী বছর রমজানের রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল আরেকটা হাদিস বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইয়ুহান নাস, এই লোক সকল, কাদ আদুল্লুকুম শাহরুন আযীমুন, তোমাদের মাঝে এমন একটি মাস ছায়াদান করতেছেন, শাহরুন মুবারাকুন, মুবারকময় মাস, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন একটি মাস যেই মাসে এই একটি রাত 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাসের চাইতে উত্তম একটি রাত রয়েছে রমজানে। সুতরাং সুসংবাদ দিয়েছিলেন আমাদের মহান রসুল, আমাদের প্রিয় বিশ্ব সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন। এই সুসংবাদ আমরা যদি আমল করি, আমরা বরকত, আমরা লাভবান হব ইনশাআল্লাহ। আল্লাহ জাআলাল্লাহু সিয়ামুহু ফরিজাতুন, এই মাসে, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজা আমাদের জন্য ফরজ করেছেন। ওয়া হুয়া শাহরুস সবর, এটা হচ্ছে রমজান মাস, হচ্ছে ধৈর্যের মাস। ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ,
সাথে সাথে ধৈর্যের প্রতিফল দিচ্ছে আচ্ছা জান্নাত। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং ধৈর্য ধারণ করবে তার প্রতিদান হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সেক্টরে, সরকার প্রত্যেকটা কাজে, পারিবারিক কাজে, সরকারি কাজে, ব্যক্তিগত কাজে, সামাজিক কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। ও শাহরুল মুওয়াসাত, এটা ভ্রাতৃত্বের মাস। ভ্রাতৃত্বের মাস মানে আমরা যখন রমজান মাসে রোজা রাখি, যখন ইফতার করতে যাই, তখন ধনী গরিব সব আমরা সবাই একই কাতারে বসে আমরা কি করি, ইফতার করি। এখানে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, বন্ধন সৃষ্টি হয়। ও শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এই মাস আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের রিজিক বাড়িয়ে দেন। এটা অত্যন্ত অত্যন্ত সৌভাগ্যের কথা। রমজান মাস যখন এসে যায়, গরিব ধনী সকলে যথাযথভাবে আহার করতে পারে, বক্ষণ করতে পারে। আল্লাহ রাব্বুল এভাবে রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ রাসূলের হাদিস মতে। ওমান ফাত্তারা ফি সাইমুন, যে ব্যক্তি রমজান মাসে কোন রোজাদারকে রোজা ইফতার করালো, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, তার জন্য অতীতের গুনাহ মাফ হয়ে যায়, মাফ করে দেন। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, এবং জাহান্নামের থেকে তার গর্দনকে পরিত্রাণ দেন। তাহলে দেখেন, রমজানের রোজার পাশাপাশি যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, ইফতারের ফজিলত হচ্ছে আল্লাহর উপরে তার অতীতের গুনাহ মাফ করে দেন। এবং এই কথা শুনে এক সাহাবী জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সামর্থ্য নাই পেট ভরে একজন রোজাদারকে খাওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেছেন, মান ফাত্তারা সাইমান আলা মুসকাতা লাবানিন ওয়া তামারাতিন মিন মাইন ওয়া শারবাতিন মিন, মান ফাত্তারা সাইমান আলা মুসকাতা লাবানিন ও তামারাতিন আও শারবাতিন মিন মাইন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে যদি এক গ্লাস দুধ খাওয়ায়, অথবা এক ডুব পানি খাওয়ায়, অথবা একটি শরবত খাওয়ায়, সেও তদুর সওয়াব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে কত গুরুত্ব দিয়েছে, আমরা তা যদি আমল করি, আমরা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পর্যায়ে আমরা ইনশাআল্লাহ সফল কামাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। হাদিসের শেষাংশ বলছেন, অমন আসবাহা সাইমান, যে ব্যক্তি কোন রোজাদারকে পেট ভরে খাওয়ালো, সাকাউল্লাহু, আল্লাহ তাকে পান করাবেন, মিন হাউজি শারবাতান, তাকে জান্নাতের হাউজে কাউসারে পানি পান করাবেন। লা ইয়াজমা, তার কোনো ক্ষুধা তৃষ্ণা লাগবে না, হাত্তা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত, না করা পর্যন্ত তার কোনো তৃষ্ণা লাগবে না। সুতরাং রমজানের রোজার পাশাপাশি ইফতারের অত্যন্ত গুরুত্ব রয়েছেন। আমরা সেই কোনো আমাদের প্রতিবেশী গরিবকে যদি আমরা যদি ইফতার দান করি, সে তার প্রতি আল্লাহ আমাদের কিয়ামতের মধ্যে আমরা পাবো ইনশাআল্লাহ। ওয়া শাহরু আউয়ালুহু রাহমা, আমি আগেই বলেছি প্রথম 10 দিন রহমতে চলে গেছেন। ওয়া আসতুহু মাগফিরা, এবং মাঝের 10 দিন আল্লাহ রাসূল ইসলাম মাগফিরাতের জন্য নির্ধারণ করে দিয়েছেন। ওয়া আখিরুত মিনান নার, এবং শেষের 10 দিন হচ্ছে জাহান্নামের মুক্তি পাওয়ার মাস। সুতরাং আমরা এই মহিমান্বিত মাস আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে, আমরা রোজা রাখতেছি, যদি আমাদের গুনাহ যদি আমরা মাফ করতে না পারি, আমরা নিষ্ফল। আল্লাহ রাসূল ইসলাম বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম, আদম সন্তানের প্রত্যেকটা কাজ, কুল্লু আমালি ইবনে আদম, আদম সন্তানের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ, ইউদাআফুল হাসানাত বিআশরি আমসালিহা আলা সাবাজিয়াতা জিফিন, কি বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম, প্রত্যেক আদম সন্তানের কাজ, একটি কাজ করলে ইউদাআফু, বাড়াইয়ে দেন, হাসানাতা, প্রত্যেকটা ভালো কাজ, বিআশরি আমসালিহা, 10 গুণ পর্যন্ত, ইলা সাবামিয়াতি জিফিন, 700 গুণ পর্যন্ত। রমজান কোন আল্লাহর বান্দা যদি একটি ভালো কাজ করে, সেই ভালো কাজের প্রতিফল 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কাল আল্লাহ তাআলা হাদিসে কুদসি, ইল্লা সাওম, কিন্তু রমজানের রোজা, ফাইন্নাহু লি ওয়া আনা উযযা বিহি, রমজানের রোজা আমার জন্য রাখা হয়, সেই রমজানের প্রতি আমি দিয়ে দেখি। তাহলে দেখুন এই রমজান মাসের ফজিলত কত বেশি। রমজান মাসে যদি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি এর ফজিলত আমি দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের ফজিলত, রমজানের গুরুত্ব, রমজানের তাৎপর্য আমল করে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। সম্মানিত দর্শক শ্রোতা ভাইয়েরা, রমজানের তাৎপর্য, আমরা যদি রমজান হচ্ছে রমাদা ইয়নবদ হচ্ছে জ্বালিয়ে ফেলা, আমাদের শরীরকে, আমাদের আত্মাকে, আমাদের নফসকে, আমার শাহওয়াতকে কি করে ফেলা, অন্যায় কাজ থেকে, পাপ থেকে আমরা মোচন করার জন্য রমজান মাস আমাদের মধ্যে এসেছেন। মানব জীবনের 2টি দ্বারা, একটা হচ্ছে কুপ্রবৃত্তি, একটা সুপ্রবৃত্তি। রমজান মাস হচ্ছে আমাদের কুপ্রবৃত্তিকে জ্বালিয়ে আমরা সুপ্রবৃত্তির পথ অনুসরণ করা। রমজানে শিখে ভ্রাতৃত্ব এবং সংযমতা, তাকওয়া, এই সব কিছু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক।
আমি আজকে সংক্ষিপ্ত আলোচনায় আমার এই আলোচনা থেকে আমার আলোচনা যারা শুনতেছেন, যারা শুনবেন, আমি প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, আমাদের অতীত জীবনের থেকে আমরা আল্লাহর কাছে আমরা কী করে তওবা করব এবং আমরা এই ভবিষ্যতের জীবনকে আমরা সুন্দর করব। রমজান মোবারক আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি যারা মারা গেছেন তাদের জন্য আমরা দোয়া করব এবং আমাদের সন্তান সন্ততিকে রমজানের শিক্ষা দিয়ে তাদেরকে জীবন গড়ার জন্য আমরা উদ্বুদ্ধ করবো, উৎসাহিত করবো। ওমা তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার প্রিয় ভাই আব্দুর রহমান হাশিম আমাকে সুযোগ দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে রমজানের তাৎপর্য, মাহাত্ম্য এবং ফজিলত সম্পর্কে শ্রদ্ধেয় অধ্যাপক মৌলানা কবির আহমদ সিদ্দিকীর জবানে শোনার জন্য নিউজ 10 বিডির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।